বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। লক্ষ লক্ষ মানুষ দিয়া কি হবে? কিন্তু আমি দেখলাম আপনি এত বড় লক্ষ লক্ষ মুলুকের সামনে আপনি বলতেছেন নবী নাকি কাউবয় ছিল। নবী কি কাউবয় ছিল? আবার নতুন করে ডেলিভারি দিচ্ছেন, দিয়ে আবারও প্রমাণ করলেন যে আমরা এদেশের সুন্নিয়তের হক যে আকীদা, এটার জন্য এটাকে প্রতিষ্ঠিত করতে তারা চায় না, তারা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, বদ আকীদাকে প্রমোট করতে চায়। তাওবা করেন, সুস্পষ্ট কুফরি বক্তব্য। নবীজিকে কাউবয় বলা এটা কুফরি বক্তব্য। নবীর শানে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? লা তাকুলু রায়না। আমার নবী যদিও মেষ চড়াতে গিয়েছেন, কিন্তু আমার নবীকে রাখাল বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর উনি সুন্দর করে ওয়াজের মধ্যে বলতেছেন নবী নাকি কাউবয় ছিল। এই সমস্ত শব্দ বলে সুন্নিদেরকে কষ্ট দিবেন না, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কিন্তু নরম না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত। এ আমার যুবক ভাইয়েরা, তাহলে নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন, আমাকে বিষয় দিয়েছেন শানের সালাত। আর মেরাজের মাসে এসে যদি নবী পাকের সর্বশ্রেষ্ঠ মুজিজার ওয়াজ না করতে পারি, সম্মানের আলোচনা না করতে পারি, পজিশনটা তুলে ধরতে না পারি, তাইলে আমি তাহেরির আজকে বাঁশখালী চুনতি বাজারের হক আদায় হবে না। আমরা দেশের কিছু ডাব্লিউ মার্কা মৌলবী আছে। কি মৌলবী? সবে বরাত যখন আসে তারা তাড়াতাড়ি আশার নামাজ পড়িয়া মসজিদ তালা লাগাই দেয়। আছে কিনা বলেন? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত সবে বরাতের রাত্রে আমার উম্মতকে, অধিক সংখ্যক উম্মতকে ক্ষমা করে দেওয়া হয়। তো এই শাবান মাসটা তো আসতেছে, তাই না? এই জন্য খেয়াল রাখবেন, যদি কেউ শাবান মাসে মসজিদকে তালা রেখে আপনাদেরকে শাবান মাসের যে মহিমান্বিত রজনীর যে নামাজ, বরকতের নামাজ, এই নামাজ থেকে আপনাদেরকে যদি দূরে সরায় রাখতে চায়, সেখানে আপনারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলে মসজিদ খোলা রাখবেন। আপনারা বলে দিবেন, আপনার যদি ভালো না লাগে আপনারা ঘুমান, আমরা আজকে রাত্রে কোরআন তেলাওয়াত করব বেশি বেশি, আজকে রাত্রে আমরা নামাজ পড়ব, আজকে রাত্রে আমরা কবর জিয়ারত করব। কথা বলেন ঠিক কিনা? তো এই রজব মাস দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজবের মাসে 26 তারিখ দিবাগত রাতে মহান রবের দিদার শরীর মুবারক নিয়ে আল্লাহকে চোখে দেখেছেন। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা বলেন আল্লাহর হাবিবের মেরাজ স্বপ্নে হয়েছে, এদেরকে আমরা বিশ্বাস করি না, এদের কথা আমরা বিশ্বাস করি না। মেরাজ, এরাজ, এই শব্দগুলোর ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে। এই মেরাজের রজনীতে কেন নবীজির মেরাজ হয়েছেন, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আপনারা জানেন যে আমার কয়েক মাস ধরে বিপদ খুব বেশি, মুসিবতে আমি ধৈর্যশীল, মুসিবতে তাহিরি ধৈর্যশীল। আর যখন কেউ নবীর বিরুদ্ধে কথা বলে তখন আমি আপোষহীন সংগ্রামী। কাউকে বরদাস্ত করার ডিকশনারিতে নেই।
বাড়ির প্রশাসন তো দেখছেন আমাকে কি সুন্দর করে রিসিভ করেছে। ওনারা আমাদেরকে ঘরে নিয়ে গিয়েছেন, আমাকে সেফটি দিয়েছেন, আবার হাতে হাত ধরে ধরে স্টেজে নিয়ে এসেছেন, আবার পাশে বসে আছেন। এজন্য আবারও তাহিরি বলি, তাহিরি প্রশাসন বান্ধব মানুষ। ওই যে প্রশাসনের সাথে আমার একটা সম্পর্ক আছে, ওই প্রশাসনের সাথে সম্পর্ক বিনষ্ট করার জন্য কিছু কুচক্রী মহল প্রশাসনের সাথে খারাপ আচরণ করে আমাকে তাদের প্রশাসনের মুখোমুখি করে দেওয়ার হীন ষড়যন্ত্র করেছে। কিন্তু প্রশাসন জিনিসটা বুঝতে পেরেছেন। মারহাবা বলেন। তো যাই হোক, মিলেমিশে আমি আপনি আমরাই বাংলাদেশ। তো এই দেশটাকে নবীর প্রেম দিয়ে সাজাতে চাই, কোনো জঙ্গিবাদী দিয়ে সাজাতে চাই না, কোনো বোমাবাজি দিয়ে সাজাতে চাই না, কোনো সন্ত্রাসী দিয়ে দেশকে সাজাতে চাই না। দেশকে সাজাতে চাই নবীর ভালোবাসা দিয়ে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা নীরব। আচ্ছা 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 ঠিক আছে, কথা বলেন না। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। ঘুম আসতেছে না তো আবার? ঘুম একটু পরে চলে যাবে ইনশাল্লাহ। সবাই আদবের সাথে বলুন, নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু অনেক রাত্র হয়ে যাচ্ছে, আমি নিয়মিতভাবে ধীরে ধীরে কথাগুলো বলে আমি বিদায় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ও কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। এটা কি নিন্দার ডাক না ভালোবাসার ডাক? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা। ইয়াসিন তাহা কাফ 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 হা ইয়া আইন সাদ বলে বলে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। কতটুকু বাড়াইছেন এই মাপকাঠি আমার আল্লাহ পৃথিবীর কোনো মোল্লার কাছে দেয় নাই। আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল জাহানের রব কে? আল্লাহ। আল্লাহ সমগ্র জাহানের রব। আমার নবী সমগ্র জাহানের রহমত। সুন্নিদের কিছু আকীদা ক্লিয়ার করতে হবে। কিছু কিছু মানুষ ওয়াজের মধ্যে বসে আমার নবীকে বিশ্ব নবী বলে, এটার সঙ্গে আমি একমত না। ওরা শুধুমাত্র নবীকে যেহেতু হেয় করে কথা বলতে পারে, ছোট করে কথা বলার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা একজন আর একজনকে যেমন করে ডাকো, আমার বন্ধুকে এমন করে ডাকিও না। ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ দিয়া কি হবে? কিন্তু আমি দেখলাম আপনি এত বড় লক্ষ লক্ষ মুলুকের সামনে আপনি বলতেছেন নবী নাকি কাউবয় ছিল। নবী কি কাউবয় ছিল? আবার নতুন করে ডেলিভারি দিচ্ছেন, দিয়ে আবারও প্রমাণ করলেন যে আমরা এদেশের সুন্নিয়তের হক যে আকীদা, এটার জন্য এটাকে প্রতিষ্ঠিত করতে তারা চায় না, তারা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, বদ আকীদাকে প্রমোট করতে চায়। তাওবা করেন, সুস্পষ্ট কুফরি বক্তব্য। নবীজিকে কাউবয় বলা এটা কুফরি বক্তব্য। নবীর শানে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? লা তাকুলু রায়না। আমার নবী যদিও মেষ চড়াতে গিয়েছেন, কিন্তু আমার নবীকে রাখাল বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর উনি সুন্দর করে ওয়াজের মধ্যে বলতেছেন নবী নাকি কাউবয় ছিল। এই সমস্ত শব্দ বলে সুন্নিদেরকে কষ্ট দিবেন না, খবরদার।
আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কিন্তু নরম না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত। এ আমার যুবক ভাইয়েরা, তাহলে নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন, আমাকে বিষয় দিয়েছেন শানের সালাত। আর মেরাজের মাসে এসে যদি নবী পাকের সর্বশ্রেষ্ঠ মুজিজার ওয়াজ না করতে পারি, সম্মানের আলোচনা না করতে পারি, পজিশনটা তুলে ধরতে না পারি, তাইলে আমি তাহেরির আজকে বাঁশখালী চুনতি বাজারের হক আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দাওয়াত করে নিয়েছেন। নবীর মধ্যে একজন নবী ছিল যিনি আজরাইলকে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিয়েছিলেন, চক্ষুটা জ্বলিয়ে ফেলেছিলেন। ওই নবীর নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ। ওই মূসা কালিমুল্লাহ একটা জায়গায় গিয়ে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব নিতেন। আর আমার নবীর সম্মান কত শুনেন। নবী হেরা গুহায়, আল্লাহ কয় জিব্রাইল তুমি হেরা গুহায় যাও। সুবহানাল্লাহ রে, খুব ভিতরের ওয়াজ, উড়ন্ত ওয়াজ বলবো না। নবী আমার ঘরের ভিতরে, আল্লাহ কয় জিব্রাইল ঘরের ভিতরে যাও। নবী আমার পাহাড়ের পাদদেশে, আল্লাহ বলে জিব্রাইল তুমি পাহাড়ের পাদদেশে যাও। নবী আমার মক্কায়, জিব্রাইল কোরআন নিয়ে এসেছেন মক্কায়। আমার নবী মদিনায় কোরআন শরীফ নিয়ে গেছেন জিব্রাইল মদিনা। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলে জিব্রাইল বন্ধু যেথায় তুমি যাবে সেথায়। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে কোরআন নাজিল হয়েছে। আমি যেই কথা বলতে চেয়েছিলাম, নবী আমার রহমাতুল লিল আলামিনের উপরে কেন কোরআন নাজিল হয়েছে, একমাত্র আপনার আমার হেদায়েতের গাইডলাইন হিসাবে। বন্ধুগণ আমার নবী পাক আল্লাহর দরবারে গিয়েছেন নাকি আল্লাহ নিয়েছেন? গিয়েছেন, নিয়েছেন, পার্থক্য আছে না নাই? জিব্রাইল আলাইহিস মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহরে বলছে, আল্লাহ রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলে লান তারানি, কখনো তুমি আমার দেখতে পারবে না। নুফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ, লান তারানি, কখনোই আগামীতে আমাকে এখন দেখবে না, আগামীতেও না, কিয়ামত পর্যন্ত আমাকে তুমি দেখতে পারবা না। এই জন্য হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য হলো, মুসা নবী আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে দরখাস্ত করে, আর আমার নবী আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করে আমার নবীকে নিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? ভাইরা আমার, ওয়াজ বুঝেন তো ইনশাআল্লাহ? আশা করি বুঝবেন। সহজ ভাষায় বলতেছি, তাফসিরি ভাষায় বলতেছি আর কি, যেন সহজে বুঝেন। মুসা নবীর 70,000 নূরের পর্দার ভিতর থেকে আল্লাহ পাক জাররা পরিমাণ নূর মুবারকের জিলিক দিয়েছেন। জাররা সুয়ের মাথাকে 70 ভাগ করলে 69 ভাগ বাদ দিলে একটা ভাগের নাম হলো জাররা। এই জাররা পরিমাণ নূরের জিলিক যখন 70,000 নূরের পর্দার ভিতর থেকে তুর পাহাড়ে মুসা নবীর দিকে নিক্ষেপ করলো, মুসা নবী বেহুশ হয়ে গেল, তুর পাহাড় লয় হয়ে গেল, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেল। আর আমার নবী 70,000 নূরের পর্দা ভেদ করে লামকানে নূরের নবী, নূরের জগতে নূরের পর্দা ভেদ করে নূরে খুদার সঙ্গে মিলিত হয়েছেন, সশরীরে গিয়েছেন। জোরে করে তো
সেই নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বাড়াইছে কে?